জানেন এটা আমাদের প্রথম যক্ষ নির্বাচন এবং আমাদের অনেক আন্দোলনের পর এটা অবশেষে ফাইনালি হয়েছে। তো আমি একটু আগে ভোট দিয়ে এসেছি এবং আমার পছন্দের প্রার্থীদেরই ভোট দিয়ে এসেছি। তো আমি আশা করছি আমি যাদের ভোট দিচ্ছি তারা তাদের কাজ অনেক ভালোভাবে আগামীতে অনেক ভালোভাবে কাজ করবে। আর আপনারা এটাও জানেন আমাদের এই ছোট ক্যাম্পাসে অনেক অসুবিধা অনেক কিছু, আর আমাদের একমাত্র ছাত্রী হল, সেখানেও অনেক অসুবিধা। মানে আমরা মূলত সমস্যা দিয়ে জর্জরিত, কিন্তু আমাদের এই সমস্যা দেখার মতো কেউ নেই বা আমাদের উন্নয়নে কাজ করবে এমনও কেউ নেই। তো আমার আশা থাকবে এখন যক্ষ নির্বাচনে যেহেতু ছাত্র প্রতিনিধিরা আসবে তারা আমাদের উন্নয়নে কাজ করবে এবং তারা আমাদের ভার্সিটিকে আরও এগিয়ে নিয়ে যাবে। সত্যি বলতে আমি যখন আজকে ভোট দিতে আসি আমার সেই সকাল থেকে মনের শঙ্কা ছিলই যে এবারও কোনো ঝামেলা হচ্ছে কিনা, কারণ আমাদের জগন্নাথের যে কোনো আন্দোলন হোক যে কোনো কিছু হোক আমাদের জগন্নাথে কখনো সোজা সাপটাভাবে কিছু হয় না। সব সময় দেখা যাবে যে কিছু একটা হচ্ছে, সেখানে এসে আবার ঝামেলা হচ্ছে। তাই সকালে আসা পর্যন্ত আমার মনে শঙ্কা ছিল, কিন্তু এখন যেহেতু সবাই ভোট দিচ্ছে আর সবার মনের এত আনন্দ দেখছি, তো শেষমেশ আমি খুশি হয়েছি যে আসলে এই যক্ষ নির্বাচনটা সম্পন্ন হয়েছে। এখন আশা করছি যেন নির্বাচনের ফল কোনো ঝামেলা ছাড়াই ঘোষণা করা হয় এবং পরবর্তীতে আমাদের উন্নয়নে সবাই কাজ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেহেতু গত 30 ডিসেম্বর হওয়ার কথা ছিল সেটা স্থগিত হয়েছে। তো আজকে 6 জানুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। তো সকাল থেকে ক্যাম্পাসে একটি ভোট দেওয়ার আমেজ তৈরি হয়েছে। নিঃসন্দেহে আমাদের জন্য এখন পর্যন্ত পরিবেশ খুবই ভালোভাবেই যাচ্ছে। আমরা খুবই নির্বিঘ্নে ভোট দিয়েছি, অলরেডি আমরা ভোট দিয়ে এসেছি। শিক্ষার্থীরা খুব ভালোভাবে এসে ভোটগুলি দিচ্ছে। আর যতটুকু দেখা যাচ্ছে যে অধিকাংশ ভোটই কাস্ট হচ্ছে। একটা আশঙ্কা ছিল যে আসলে সকল শিক্ষার্থীরা বা আমরা আসলে ভোট দিতে পারবো কিনা। বিশ্ববিদ্যালয়ে 38 বছর পর আজকে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। আমরা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যারা কাজ করবে সেই সকল প্রতিনিধিদেরকে সাধারণ শিক্ষার্থীরা নির্বাচিত করবে। ধন্যবাদ। আমাদের দীর্ঘ 38 বছর পর প্রথমবারের মতো যক্ষ নির্বাচন হচ্ছে এবং নানান টালবাহানার পরেই আসলে হচ্ছে। আমাদের 30 ডিসেম্বর হওয়ার কথা ছিল, তার মধ্যে আমাদের আমেজ অনেকটাই কমে গিয়েছে। তবু আজকে ভোটারদের উপস্থিতি দেখছি তা খুবই আশাবাদী এতে। এবং বিভিন্ন কেন্দ্রে ভোট কেন্দ্রগুলো আমি ঘুরে এসেছি, দেখলাম যে খুব ভালোভাবেই হচ্ছে। কিন্তু কিছু কেন্দ্রে অভিযোগ রয়েছে যে কিছু প্যানেলের মানুষজন ভোটার স্লিপের বিপরীতে তাদের বিভিন্ন প্যানেলের যে নাম্বারগুলো সেগুলো তারা প্রচার করছেন। তো এই ব্যাপারটা নিয়ে আমরা নির্বাচন কমিশনে বলেছি, অভিযোগও করেছি। তো এই জায়গা থেকে আশা করব ভোট গণনা পর্যন্ত পুরো সময়টা যেন একটা সুষ্ঠু পরিবেশে ভোটটা হয় এবং এই নির্বাচনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যে আমাদের মূল্যবান ভোট, সেই মূল্যবান ভোটগুলো যেন যোগ্য প্রার্থীদের হাতেই যায় এবং ফলাফল গণনার পর পর্যন্ত আমরা চাই একটা লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করে যেমন এই নির্বাচনটা হয়। এবং আমি এ ব্যাপারে খুবই আশাবাদী যে সুষ্ঠু পরিবেশটা আসলে আমরা প্রত্যাশা করছি। আসলে যদি নির্বাচিত বা যে সামনে যে নির্বাচিত হয়ে আসবে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরো 18,000 শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং আশা করা যায় সে আমাদের পক্ষ হয়ে কাজ করবে, কারণ সেও একজন জবিয়ান এবং সে আমাদের মতোই কষ্ট করে দিন যাপন করছে। যেমন 18,000 জবিয়ানরা যেমনভাবে কষ্ট করে দিন যাপন করে, আমি আশা করি সে আমাদের কষ্টগুলো বুঝে সামনের দিনগুলো যে আমাদের যে সংকটগুলো আছে জগন্নাথের, সেই সংকটগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবে এবং আশানুরূপ আমরা সামনে আশা করি ফল পাবো। আজকে আমরা ইতিহাসের সাক্ষী হতে পেরে অনেক বেশি আনন্দিত, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ভার্সিটি হওয়ার পর আজকেই প্রথম ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। তো আমরা আমাদের নির্বাচিত প্রার্থীদের কাছে এটাই আশা করি যে তারা যেন আমাদের আবাসন নিয়ে কাজ করে। যেমন আমাদের আবাসন ভাতা নিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে, এটা নিয়ে যেন কাজ করে। সেকেন্ড, আমাদের দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে না বা খুব স্লোলি কাজ হচ্ছে, এটা যেন অনেক দ্রুত হয়। এটা আমরা তাদের কাছে প্রত্যাশা রাখি। দল মত নির্বিশেষে যেই আসুক না কেন, আমরা চাই তারা যেন আমাদের ক্যাম্পাসের বেটারমেন্টের জন্য কাজ করে। আমরাও আমাদের জায়গা থেকে তাদের সর্বোচ্চ হেল্প করব, সব জায়গা থেকেই। তারাও আমাদের জন্য যেন কাজ করে, আমরা এটাই চাইবো তাদের কাছে।